প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু হলো একগুচ্ছ কাজ নিয়ে। সকালের মর্নিং রুটিন, অফিসের লাঞ্চ বক্স তৈরি করা, ঘরের টুকিটাকি কাজ সব কিছু গুছিয়ে নিয়ে একটু কেনাকাটার জন্য বেরিয়েছিলাম। তো চলো আজকের ব্লগের মধ্যে এগুলোই দেখতে পাবে তোমরা, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। আমি সকালে উঠে আগে চিয়া সিডটা ভিজিয়ে দিই, কারণ এটা মিনিমাম আধা ঘন্টা ভেজানোর পর খেলে তবেই মানে যে উপকারিতাটা আছে সেটা পাওয়া যায়। তো যাই হোক, আমি এটা ভিজিয়ে রাখলাম, সাথে একটু খেজুরও ধুয়ে নিলাম। আর আমি তো 1-1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো চলো এখন প্রায় 1-1.5 ঘন্টা পরে আবার ফিরে এলাম। তো চলো এখন আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চা। তো আগে চাটা খেয়ে নেব। আর প্রথমেই বলি বন্ধুরা একটা কথা, যেটা হচ্ছে যে আমার শরীরটা একটু খারাপ খারাপ বলতে আমার ঘাড়ে আর কি লেগে গেছে। হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে দেখছি মানে ঘাড় ঘোরাতে পারছিলাম না। মানে সেই নিয়ে 2-3 দিন আমি ভীষণ কষ্টের মধ্যে ছিলাম। তার জন্য আমি ভিডিওটা ঠিক টাইম মতো করে দিতে পারছিলাম না। আর খুব কষ্ট করেই সংসারের কাজ তো করতেই হবে, বলো, করছি। তো যাই হোক, চলো এখন রান্না করব। তো চা খেয়ে চলে এসেছি এখন রান্না করতে। আর আজকে যেহেতু মানে মাছ আছে, মানে চিংড়ি মাছ আছে, ভাবছি আজকে একটু মিক্স সবজি করে নেবো চিংড়ি মাছ দিয়ে। আর সাথে বাটা মাছ ভাজা আর কলমি শাক ভাজা বানাবো। তো চলো রান্না বান্না করে নিই। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো মানে কি বলবো, ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এটা সম্ভবত 13-14 তারিখের ভিডিও, আমার ঠিক মনে পড়ছে না। তো ওরকমই হবে, কারণ 15ই আগস্টের 2-1 দিন আগে আমি আজকের দিনেই আর কি যে ভিডিওটা মানে বানিয়েছি, এই দিনকে আমি সিমরাতের জামা কিনতে গিয়েছিলাম। তো সেই জন্য মনে পড়ছে যে 13-14 তারিখের এই ভিডিও এটা। তো দেখো এখানে আমি মিক্সড সবজিটা রান্না করছি। তো চলো মিক্সড সবজিটা রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করি। আজকের দিনটা একটু অন্যরকম ছিল, কারণ সব কাজ সামলে আবার একটা মানে সিমরায়াতের জামা কেনার জন্য রেডি হতে হয়েছিল। তো দেখো এটা আটা আটা পাস্তা। তো এই পাস্তাটা খুবই ভালো, খুবই টেস্টি খেতে। তো এখন এই পাস্তাটা একটু বানিয়ে নেবো আজকে টিফিনে, ওদের বাবা মেয়ে দুজনকেই পাস্তা দেবো, সাথে আমিও একটু অল্প করে খাবো। যদিও আমি ম্যাগি পাস্তা চাউমিন এগুলো বানাই বটে, কিন্তু আমি খুব একটা খাই না, এগুলো একটু অ্যাভয়েড করেই চলি। আর যদি ওগুলো আটার পাস্তা, তবুও আমি মানে অতটা মানে খাই না। তো যাই হোক আজকে একটু সবার জন্যই বানাচ্ছি। আর যেহেতু মেয়ে আমার বাড়িতে, মানে ছোট বাচ্চা আছে, তাকে তো সব রকম দিতে হবে। আমরা যতই ডায়েট করে চলি, ও বাচ্চা মেয়ে, ওর তো সব রকমই খেতে ইচ্ছে করে। রাতের পাপার এখন লাঞ্চ বক্সটা রেডি করব। সকালে ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু কোনো কাজ ধীরে ধীরে করলে হয় না। খুব চটজলদির মধ্যে সমস্ত কিছু আমার টাইমের মধ্যে আর কি ম্যানেজ করতে হয়। তো এই ঘাড়ের ব্যথা হওয়ার কারণে আমাকে কিন্তু স্লোলি স্লোলি সমস্ত কাজ কমপ্লিট করতে হচ্ছে। কি বার করবো বলো, এইভাবেই প্রতিদিনের ছোট ছোট কাজ, দায়িত্ব আর মেয়েকে নিয়ে কাটানো কিছু মুহূর্ত মিলিয়েই আমাদের দিনগুলো কেটে যায়। তো এখানে টিফিন তো দেওয়া হয়ে এসেছে আমার, এর সাথে কলমি শাক ভাজা আর বাটা মাছ ভাজা দিয়ে দিচ্ছি। আর বাটা মাছটার সাইজটা এত ছোট ছোট ছিল, সেই জন্য আমি দুটো দিচ্ছি। তো দেখো এখানে ওরা চলে গেল, চলে যাওয়ার পর আমি যেটা করি সেটা হচ্ছে চা। আর এই চায়ের ভিডিওটা আমি শর্টসে দিয়েছিলাম ইনস্টাগ্রামে। আমার ইনস্টাগ্রাম পেজ হচ্ছে সিমরায়াত। তো ওটা আমার মেয়ের নামেই আছে। তো এত মানে ভালোবাসা দিয়েছে সবাই, মানে অনেক ভালোবাসা পেয়েছি ওখান থেকে আমি। তো যাই হোক দেখো এখানে আমি চাটা বানাচ্ছি। আর আমার না এই চা পড়ে গেলে যে একটা পোড়া স্মেল বেরোয় না, আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন, খুব ভাল লাগে। তো যাই হোক দেখো এখানেও একদম অল্প একটুখানি, তোমাদের বললাম আমি পাস্তা টাস্তা খুব একটা খাই না। তো আমি অল্প করে একটুখানি নিয়েছি, সাথে ডিম সেদ্ধ নিয়েছি আর চা নিয়ে নিয়েছিলাম। আর একটু ফল তো থাকে, প্রতিদিন যেটুকু ফল থাকে, যা যা ফল থাকে অল্প করে একটু খাই। আর এই যেহেতু আমার এখন ঘাড়ে ব্যথা, গলা ব্যথা, মানে সেই জন্য আমি ফল টল খুব একটা বেশি খাচ্ছি না। হঠাৎ করেই জানো তো রাত্তিরে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে সকালে উঠেছি, উঠে দেখছি আর ঘাড় ঘোরাতে পারছি না। দম বন্ধ হয়ে আসছিল, যেন মনে হচ্ছিল আমি এক্ষুনি মানে শেষ হয়ে যাব, এরকম একটা ব্যাপার। তো এটা নিয়ে আমার 2-3 বার হলো, এটা জানি না কেন এটা হচ্ছে। আর কোনো নার্ভের ডক্টর দেখাতে হবে নাকি আমি ঠিক বুঝতে পারছি না।
কারণ এটা ২-৩ বার হয়ে গেছে আমার এরকম। আর এই মানে লাস্ট বার যখন হয়েছে একটা ডক্টরকে ফোন করেছিলাম আমাদেরই চেনা জানা। তো ওনাকে ফোন করতে উনি কিন্তু বললেন একটা নার্ভের ডক্টর দেখিয়ে নিতে পারো। তো যাই হোক একটা ডক্টর দেখিয়ে নিতে হবে। একটু মনটাও খারাপ কারণ এই অবস্থাতেই সমস্ত কাজ-টাজ আস্তে, আস্তে করতে হচ্ছে। কিছু করার নেই। নিজের কিছু হলে খালি তো মেয়েটার কথাই মনে হয় যে মেয়েটার মানে আমার কিছু হলে মেয়েটা খুব কষ্ট পায়। আমার মেয়ে খুব কান্না করে। তারপরে তো নাস্তা করার পরে দেখলে তোমরা বেড কভার আরো পেতে নিলাম সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরবাড়ি পরিষ্কার করে সিমরাতকে নিয়ে এসে ভাত টাত খেয়ে নিলাম। নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সুইমিংয়ে। সুইমিং থেকে হয়ে আমি একটু যাচ্ছি ওর একটা স্কুল থেকে বলেছে হোয়াইট কালারের ড্রেস নিতে হবে। তো তার জন্য আমি প্রথমে বাজার কলকাতায় গিয়েছিলাম। আমি এতটাই মানে মানে বোকামি কাজ করেছি ওইদিনকে মানে তোমাদের না বললে বুঝতে পারবে না। আমি যদি প্রথমেই মলেই চলে যেতাম আপনি মলে তাহলে কোনো মানে অসুবিধাই হতো না। আমি প্রথমে এসেছিলাম ময়দানে। আমি ভাবলাম ময়দানে হয়তো সুন্দর, সুন্দর মানে হাওড়া ময়দান মার্কেট যেটা আছে, ভাবলাম ওখানে হয়তো মানে খুব ভালো, ভালো ড্রেস পেয়ে যাবো। তো ওখানে এসে আমি কিছু পাইনি যেহেতু এখন আর কি দোকানগুলো তুলে দিয়েছে না, আগের বছরে প্রচুর দোকান ছিল মানে ১৫ই আগস্টের জন্য আর কি ভীষণ অনেক দোকান বসেছিল। এবছরে দেখতে পেলাম না যেহেতু এটা আমি ১৩-১৪ আগস্ট এসেছিলাম। আমি সেরকমভাবে কোনো হোয়াইট কালারের জামা আমি পেলাম না। তারপর ওখান থেকে আমি বাজার কলকাতায় গেলাম। ওখানেও সেই মতো পাইনি। যদিও পাচ্ছিলাম সেগুলো ভীষণ দাম। অতটা দাম দিয়ে কেনা সম্ভব নয়। যেহেতু হোয়াইট কালারের জামা খুব একটা বেশি পরাতে পারবো না সেইজন্য। তারপরে আমি আভনি মলে চলে এলাম। শেষমেশ আভনি মলে এসে ম্যাক্সে এসে আমি কিন্তু একটা ৫০০ কত টাকা দিয়ে একটা খুব সুন্দর ড্রেস পেয়ে গেছি। মানে অনেক সময় হয় জানো তো আমরা ভাবি হয়তো মানে কোনো লোকাল দোকানে আমরা ভালো পেয়ে যাবো। কিন্তু অনেক সময় পাই না। আবার অনেক সময় ভালো দোকান থেকে আবার লোকাল কোনো মার্কেটে গেলে আমরা কিন্তু ভালো জামা পেয়ে যাই। তো যাই হোক আর আজকে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল আমি মলের ভেতরেই ছিলাম বুঝতে পারিনি বন্ধুরা। এত বৃষ্টি হয়েছে বাইরে যে এসে দেখছি পুরো মানে বৃষ্টিতে গোটা মানে সব চারিদিকে মানে ডুবো, ডুবো হয়ে গেছে। আর আভনি মলে এই সময়টায় একটা মেলা বসে জানো তো ৪-৫ দিনের একটা মেলা বসে। ভীষণ সুন্দর মেলা, ভীষণ সুন্দর, সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। দামও যে খুব বেশি তাও না, ভীষণ ভালো এই মেলাটা। তো চলো বন্ধুরা এই পর্যন্ত রাখছি আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। আসসালাম।